বান্দা হবেন, তার ভিতরে থাকতে হবে প্রেমময় একটা আন্তরিকতা। আর কিছু তো এই আন্তরিকতা কে শিখালেন? আন্তরিকতার যিনি এক নাম্বার ওয়ান ছিলেন, শুধু মুসলমানদের কাছে না, পুরো পৃথিবীর ইতিহাসে আন্তরিকতা যিনি সবচাইতে এগিয়ে ছিলেন, খ্রিস্টান, ইহুদি সবাই একটাই কথা বলে, ওই আন্তরিকতায় একজন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় পছন্দের নাম, এই ক্ষেত্রে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এও শুকুর আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না বেটে? কথাগুলো খারাপ লাগলে চলে না, অসুবিধা নাই, কিন্তু আমি বলতে চাই আজকে সেই নবীর উম্মত হওয়ার পরেও, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ জাতি হওয়ার পরও ও মুসলমানরা এত অধপতনে পড়লা কেন? কারণ কি? তুমি তোমার সততার গাইডলাইন থেকে অনেক মাইনাস দিকে হাঁটতেছো। কথা বলো ঠিক না বেটে? তাহলে আমার উদ্দেশ্য কি? আল্লাহর শুকুর আদায় করলে আল্লাহ চাইলে ভাঙ্গা কপাল জোড়া লাগাতে পারে। তো এই যে আমি কথাটা বললাম যে আল্লাহ পাকের শুকুর আদায় করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, ওলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ পাক চাইলে এই জায়গায় ভাঙ্গা কপাল জোড়া লাগায়। আপনাদের বিশ্বাস হয়নি? কার কার হয়তো হাতটা তুলে দেখান। তো যাই হোক বাবা, যদি বিশ্বাস করে থাকেন তাহলে এই বিশ্বাসের উপরে আমি একটা কথা বলবো মসনবী শরীফ থেকে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে কথা বললেন যে আবার বলি, শুকরিয়া আদায় করলে কি নিয়ামত বাড়ে না কমে? কথা বলে বাড়ে না কমে? সেই উদ্দেশ্য করে কথা বলি। আজকে একটু অর্গমা একটু খারাপ লাগছে, অথচ আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যে ওই খোদা কোন ঘুম নাই, নিদ্রা নাই। কথা বলো ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাকের এক নাম হলো আল কাইয়ুম, চিরস্থায়ী একজন আছেন, তিনি কে? কথা বলেন কে? তো এই তকদীরকে আর বিশ্বাসকে আর ধৈর্য ধারণ শুকুর এর উপরে ছোট্ট একটা কথা তুললেন মসনবী শরীফে হযরত মূসা নবীর ঘটনার মাধ্যমে। কেন জানেন? একজন মহিলা দূর ধরে না চাটা খাওয়া লাগবে, আপনি চা দিলে অসুস্থ ঠিক হবে না, আমরা এমনি ঠিক হয়ে যাবো। চোখের পানি দ্বারা, অজর দ্বারা, কান দেখা করে। মূসা নবী কি রাগী নবী না? ডাক দিলেন বিকাল বেলায়, কে গো এই জায়গায় কান্দ কে? মহিলাটা কথা বলতে চায় না। মূসা নবী বললেন, মা কে গো, পরিচয় দেও গো, কি বলতে চাও পরিচয় দিয়া যাও। মহিলাটা বললেন, পয়গম্বর আমি একজন গোপালপুরা মহিলা, একটু আপনার দয়ার জন্য আসলাম। মা আমি কিসের দয়া করব? শুধু একটা কথা, ওই খেজুর গাছের কিনারে নিয়ে আল্লাহর কাছে বলবেন, একটু আমার জানাইবেন নি গো। কই কিসের কথা? এই মহিলাটা বলল, হুজুর আজকে 12টা বছর হইল বিয়া শাদী হইল আমার, কিন্তু 12 বছরে আজ পর্যন্ত একটা সন্তানাদি দেয় না। সমাজের ভিতরে একটা কুপ্রথা আছে, সন্তানাদি না হইলে আমরা সমাজে একজন আরেকজনের বন্দা করে কুযাত্রা করে, আছে না নাই? সন্তান হয় আপনার আমার, কিন্তু অলৌকিক কুযাত্রা বলার অধিকার আপনারা দিল কে? বন্ধুরে খেয়াল করবেন এবার। ওই মহিলা বললেন, হুজুর গো প্রথম 5.5 বছর আমার স্বামীটাও ছিল ভালো, কোনো সমস্যা ছিল না। এখন স্বামীটাও মারে, লোক সমাজে কলঙ্কিনী, রাস্তায় মুখ দেখাইতে পারি না। ও মুসা কালিমুল্লাহ, আপনার কাছে এই জন্য আসলাম। কিসের কারণে? আপনার না আল্লাহর কাছে যান, একটু আমার কথা বলবেন নি গো। ও পয়গম্বর একটু যদি বলতেন, কি আসলে এই অভাগিনীর কপালে কোন সন্তান আসেনি? আল্লাহু আকবার, একটু বলবেন দয়া যে
12 বছর তারা অপেক্ষা করলাম, এখানে হয় না সন্তান। আর ওই বলি আর কারণ আত্মকিরি কথা ভালো লাগে না। কথা কি বুঝলেন আমার? যে ও আল্লাহর কাছে একটু বলবেন এটাই আমার কি আসলে হলো ভাই ওই বলি না। তোমার থাকলে আমার তো ভালো লাগতেছে, এলে খারাপ লাগে তোমাদেরকে যাই গেলি বারবার। ভাইরা তখন বলতেছে তা আমি কি করতাম, একটু আল্লাহর কাছে যা বলেন না, কারণ আর তো সহ্য হয় না মানুষের কথা। একটু জিজ্ঞান যে আমার কপালে আসলে সন্তান আছে। মুসা নবী বললেন মা চিন্তা করো না, সকাল বেলা এসো। আবার গেলেন তোর পাহাড়ে, আল্লাহরে বললেন আল্লাহ অভাব নাই গো, তোমার অভাব নাই। আল্লাহ বললেন যেটা বলতে আসলো ওইটা কও। এবার মালিক রে ওই বান্দের কপালে কোন সন্তান আদি রাখছো নি। আল্লাহ বলে পয়গম্বর জানাইয়া দাও এই মহিলার কপালে কোন সন্তান আদি হবে নাই, রাখিও নাই। আল্লাহু আকবার। হবে না। তো মুসা নবী আবার আসলেন বাড়িতে, কাল্লা তাবতিলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো খেলাপ নাই গো। এবার বাড়িতে আসলো, সকাল বেলায় ওই মহিলা এসে হাজির। হাইরে এবার কি করা যায়, কিন্তু আল্লাহর কথা বলাই তো লাগবে। ডাক দিলেন মা গো, কান্দা লাভ নাই গো মা, আমার আল্লাহ তোমার কপালে কোন সন্তান আদি রাখে নাই গো। ওই মহিলাটায় একটা মুস্কি হাসি দিও, কয় আলহামদুলিল্লাহ। এটা আবার কি তা কইলা আলহামদুলিল্লাহ, কয় আলহামদুলিল্লাহ। কি লাগছে? কয় আলহামদুলিল্লাহ। কেন সন্তান হয় না রে মা, তুমি দুঃখে কানবাও। এখন আল্লাহ বললে আর হইতো না, এখনো কান্না না, শুকর করলা। কারণ কি? ডাক দিছে পয়গম্বর রে, সন্তান হোক বা না হোক, কিন্তু আমার মতো একজন অভাগীর কথা আপনি পয়গম্বর রহমান তারে পোষায়া দিছেন। আর আমার আল্লাহ আমার নামটা লয়া কইছে হইতো না রে। ওরে মুসা রে 20 বছর হয় না রে, 12 বছর হয় না, দুঃখ চলে গেল। কারণ কি রে? আমার রহমান অন্তত আমার বেলায় কয় তারে কয়া বিস্তার মারি আমার নামটা একবার লইছে রে মুসা রে। আর সারা জীবন হইতো না। আল্লাহর কসম দুঃখ নয়, হাত তুলে বলি আল্লাহু আকবার। কোথায় থেকে কোন শব্দ নিয়ে বান্দা শুকর আদায় করে, কথা কি বুঝতে পারছে? সন্তান হবে না কোন দ্বারা, আর এই বান্দি শুকর নিয়ে কোন পেছে। এটাই একজন আশিক উম্মতের খেলা। কথা বলেন ভাই। তবে দেখেন সন্তান হলে আর হবেও না। এই মহিলা বলছে কি? কথা বলে বলছে কি? তো তাহলে এবার দেখুন, বিপদে পড়লে আপদে বললে সর্বক্ষেত্রে আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না? বাবা আধা ঘন্টা কথা বলবো, খেয়াল করবেন। আমি একটু অসুস্থতার মাধ্যমে আপনি যে কথাটা দিচ্ছেন না, সুস্থতা 3 ঘন্টা বাদ দিয়ে সুখ দিয়ে হারায়, কিন্তু খোদার কসম এরকম রহমানের তরফ থেকে কথাগুলো হতে বলতে না বর্তমান। এটা আমার বন্ধুরা আজকে বুঝবে। এই ভাই এবার এই মহিলা শুকরিয়া করে চলে গেলেন। আচ্ছা বলুন ঘটনাটা কি ঘটবে? কি ঘটবে? তাহলে এই যে ঘটনাগুলো ঘটে, এই জন্য আমরা মাহফিল আসি। আমাদের খারাপ চিন্তাকে রহমানের পক্ষে নেওয়ার লেগা মাহফিল আসি। তো আপনাদের এলাকায় যেগুলো বুঝতে টান আর সুরের দেওয়ানা, এগুলো কিন্তু গেছে গিয়ে, ঠিক নেই। আর যেগুলো সত্যিকার আল্লাহ রসুলের মহব্বতের রহস্যটা ধরতে পারছে, এরা বলছে না রে এখানে একটা পেশ আছে।
কথা বলেন তো কেন এটাকে সত্যি? কারণ আমি জানি আপনি বলবেন হাসরের ময়দান আল্লাহ পাক বানাইছে, আর আমরা কিছু ফের দিই দেখা হাসর বানাইছে কি লেও কে জন্য বলবেন আপনারা কেমন কি বানাইছে? হাসর ময়দানটা বানাচ্ছে আপনি বলবেন হিসাব এবং নিকাশের জন্য, ঠিক কি? কারণ চেহারা দেখালে তো বানায় হিসাব নিকাশের জন্য। কিসের জন্য? সবাই বলে কিসের জন্য? কথাটা খেয়াল করেন। এখানে একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হলো মিজান একটা শব্দ আছে, বুঝতো? মিজান, মিজানটা কেন? নেক এবং বদ মাপ দেওয়ার লাগে, ঠিক কি ভাই? আমার আছে একটা ফুল সেরাপ, ফুল সেরাপটা কিনলে কইলে ভিতরে উড়াইবো হাক্কাটা কি শুনলে মতো শিখুন। আহারে কেউ কাটকে ভরকে যাইব, কেউ দৌড় দিয়ে যাবি গিয়ে, অথচ বিশ্বাস করা ফরজ, ঠিক নি বাবা? এবার একটা প্রশ্ন করি মানুষের উপরে মানুষ, হাসরের ময়দানে যার হাত ডাইন হাতে আসবে আমল সে জান্নাতি, যার বাম হাতে আসবে সে জাহান্নামী। আল্লাহ পাক সময় সীমা রেখে দিয়েছেন কমপক্ষে 50,000 বছর। এই 50,000 বছর আমাদের মতো না, হাসরের মধ্যে 50,000, তার মানে কোটি কোটি বছর। শুনেন, এবার প্রশ্ন জাগে কে জান্নাতি কে জাহান্নামী, এটা কি আল্লাহ জানে না? কথা বলে সবাই জানে না? সাবধান, আমি প্রশ্নগুলোকে স্বয়ং স্রষ্টাকে নিয়ে করছি, উত্তর আগে রাখতে পারবেন না। কে জান্নাতি কে জাহান্নামী এটা কি আমরা জানি না? আসলে জানি। তাহলে একটা প্রশ্ন আসে, এই কোটি কোটি বছর মানুষের ঘুরে লাভ কি? প্রশ্ন এর ভিতরে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম দিয়ে দেন, হাসুরটা কিনলে এটা প্রশ্ন জাগে না ভিতরে, কেমন ঘুরপাক খা। আরেকটা বিষয় মিজানে ভাবলাম, এই জায়গাটা আরো রহস্য ভাই। আমরা কোন নবীর উম্মত? উত্তর একটা, ওয়ারাফা'না লাকা যিকর। উত্তরটা আগে করে দিয়েছি, খেয়াল করে। মিজানে ভাবলাম উড়াইবো, কার বলে মাপ দিব, আপনারা আমারে মাপ দিব। যারটা ভারী হইব জান্নাতে যাবে, হালকা হলে জাহান্নামে যাবে। একটু কি ভাবছেন কারটা হালকা হবে কারটা ভারী হবে? এটা কি আল্লাহকে জানে না? এই কথা জানেনি? তোর এই হালিটার কি দরকার আছে রে? হালিটাকে মাপ দেওয়ার কি দরকার? এটা হালের আগে জাহান্নাম, এটা রহস্য আছে এখানে। ফুল ছাড়া ও মা কে বলে কাটকে ভরতে দেব, কেউ দৌড়তে দেবে কে? তো যেটা কাটবো এটা কাটার কি দরকার? ওরা জাহান্নামে জাহান্নাম। আর যেটা জান্নাতি এবারে দৌড়তে কষ্ট কি দরকার? জান্নাত দিয়ে দেন। ফুল সিরাত কেন? কারণ আছে। এই কারণ কি? এই কারণগুলি কে বলতে পারবেন? তো এই জন্য বললাম এই কারণগুলোর মূল হিকমত। এই জন্য বলি দুনিয়া, কবর, হাসর, মিজান প্রত্যেকটা সেক্টরে মূল হিসাবগুলো একটা মহব্বত আর প্রেমের মধ্যে ঝুলন্ত। কথা বলো ঠিক না রে? খোদার যে প্রেম এটা কার সাথে কেন ধরতে পারতেছেন না, তবে একজন ইমানদার আপনি এটা বুঝে নেবেন সব প্রেমের রহস্য উন্মোচন করা হয়েছিল মেরাজের রাত। কথা বলুন ঠিক না ঠিক? আপনি এখন কইবেন আল্লাহ নবীর মহব্বত করেন না, মেরাজ রাতে গল্পই ছিল একটা আল্লাহ নবীর শান, ওয়ারাফা'না লাকা যিকর, আর ফায়দা ছিল একটা রব্বি হাবলি ইয়া উম্মতি। যদি বুঝেন ছোট্ট একটা কথা ইমানদারের জন্য যথেষ্ট। কেন জানেন? উত্তর এটা, মেরাজের রাত নবীকে নেওয়া, তার কুলুবিল মুমিনিন আরশাল্লাহ, যে জায়গায় মুমিনের কলব আল্লাহর সিংহাসন হয়, ওই জায়গায় নবীর ওই জায়গায় নেওয়ার কি দরকার? প্রেম আসে, প্রশ্ন আসে না? তাহলে মুসলমান হইলাম, ওয়াজ শুনলাম এত বছর, একটা প্রশ্ন কার ভিতরে উত্তর আছে? তাহলে বলেন বাবা, আমরা ওয়াজগুলো কোন নিয়তে শুনছি? হেদায়েতের নিয়তে শুনি না, ওয়াজ শুনছি দুনিয়াবি চিন্তা চেতনা। ঠিক কি ভাই? এই জন্য কথাগুলো খারাপ করতে হবে আমার, একটু শিখেন আর অন্তরটাকে একটু ঢুকা। আজকে হয়তো কণ্ঠ দিকে চাই না, একটু হৃদয়টাকে বোঝান যে ছেলেটা কি বোঝাতে যাচ্ছে। মূল একটা কি জানেন দোস্ত, আমি তো এটা মনে করি আল্লাহ তার বন্ধুকে নিয়ে একটা আলাপ করছে। হাবিবুল্লাহ
রোজ হাসরের ময়দানে মিজান নামের একটা শব্দ দিয়াম, এটা কি কয় উসিলা, মূল হলো আপনার উম্মত জান্নাতি। এগো ফুলসিরাত কয় উসিলা, মূল হলো আপনার উম্মত দয়া করে নিবে জান্নাতি। হাউজে কাউসার কয় উসিলা, মূল হলো আপনি এই জায়গায় আপনার উম্মতকে পার করবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট হাসুরটা বানাইছি একমাত্র আপনার উম্মতকে এক্সট্রা রহম করে করে সাফায়াতে কুবরার মাধ্যমে জান্নাতি দিবেন। এটাই ছিল হাসরের মূল প্ল্যাটফর্ম। আর আমি ঘোষণা দিব আপনি আমার হাবিবুল্লাহ। কথা বলে ঠিক না? আপনি আমার কথা যদি একমত না হন তাহলে প্রশ্ন জাগে, আল্লাহ মনে হয় জানে না। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যদি দয়া করে আমরা সেই দয়া নিতে পারি নাই, কপাল আমাদের খারাপ। ঠিক না ভাই? আমাদের খারাপ। তাহলে সেই খারাপ কপালটা উঠানোর জন্য তাকদীর শুকর দরকার আছে না নাই? কথা আছে না নাই? এই জন্য বলি, যারা বুঝে চিনে পড়াশোনা করে কিচ্ছু লাগে না, আল্লাহ রহমতের কথা বললে ভালোই লাগে। কথা বলো ঠিক না? এই জন্য মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি বাবা কষ্ট পেয়েছেন না আমার কথায়? যেহেতু আমার একটু শুনে ইনফেকশন আছে, এই জন্য আমি কি মুখে কথাগুলো বলতে চাচ্ছি। তার মানে আমি চাচ্ছি না বংশ করে আপনার এখান থেকে বিদায় হয়ে যায়। কথা বুঝছেন? আমি মঞ্চে বসে এক চুল পরিমাণ যদি আপনাকে অবহেলা করি, আল্লাহ আমার বিচার করবে। যে অসুস্থতা, আমি কিন্তু এখন সুর আসবে আমি দিলে, কিন্তু আমার বুকে প্রেশার পড়বে। এই জন্য আমি চাচ্ছি একটা মিনিট যেন অবহেলা না যায়। কারণ আমি একটা 0 পয়েন্ট থেকে এশিয়াসকে এই দেশে ওঠার সুযোগ হয়েছে। আমার 14 গোষ্ঠী তো আলেম নাই, একটা ছিল ফাতিহা বলার শুদ্ধ করে বলার কেউ নাই। ওখান থেকে সাহেব মদিনা মাদ্রাসার মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। এতটা গাড়ি আমি করি, আল্লাহ পাকের অশেষ দয়া ছাড়া আমার মধ্যে এটা কিছু না। আমি যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি, রহমানের শুকর হবে না। আল্লাহ আমাকে এত দয়া করেছে। এই জন্য বলি ভাই, আমার দয়া চুল পরিমাণ যেন আল্লাহর দুহাত থেকে অহংকার না আসে। এই জন্য আমি প্রতিটা কথা ঈমান ও আমলের নিয়ত আপনাকে বলতে চাই যে এখন সময়, এই মুহূর্তটা আমার শুধু না বিলাসকে গড়া ভাঙা না, এটা না। সুরের আগে শব্দ চয়নের দিকে একটু লক্ষ্য করবেন। ঠিক কি ভাই? সুরের আগে শব্দ চয়নের দিকে লক্ষ্য করবেন। এই সুরের তালে আপনার মনকে যদি ঠিকই কেটে দিলাম, অথচ ঈমানটাকে এখন ঈমানের জায়গায় রেখে দিলাম। ঠিকই এগুলো খেয়াল করেন। তো এই জন্য আবার একবার সবাই বলি আল্লাহু আকবার। তাহলে ওই কথাটা কি মনে আছে? শুকর আদায় করলো মহিলা, ঠিক নিও সন্তান হয়নি 12 বছর, এখন হবেই না আল্লাহ কইছে নাই তার কথা। মহিলা বলছেন কি? মহিলা বলছেন কি? এবার বলেন লক্ষ লক্ষ টাকা সফল আপনারা সকলে একবার বলেছেন কে বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শিক্ষিত লোক থাকলে বলবেন একবার আলহামদুলিল্লাহ শব্দটা রাখেন। পৃথিবীর কোটি কোটি মাহফিল এক জায়গায় রাখেন, আলহামদুলিল্লাহ শব্দের মূল্যটা বেশি। আমাকে অন্তত বলবেন হুজুর কি করছেন, আর পারতেন না। কারণ যে মজলিসে একবার দরাজ করতে আলহামদুলিল্লাহ হয়ে যায়, ওই মজলিস আপনার মাথার মতো করা লাগে। কারণ এটা স্বয়ং আল্লাহর মহব্বতে উঠে গেছে। কথা বলে ঠিক আছে? এই জন্য আল্লাহর শুকরে থাকবেন ভাই। এবার মহিলাটা বাড়িতে গেলেন, একজন পাগল জিন্নাতুল রহমাতুল্লাহ এরকম ওয়ারিস, একজন বড় চুপি দরবেশ এসে বললেন, কেউ আসনি গো বাড়িতে মা, কেউ আসনি গো, কতদিন হইল খাই না গো মা, বড় ক্ষুধার জ্বালা, আজকে কতদিন খাই না গো, কিছু খানা কি আমারে আল্লাহর হস্তে দেওয়া যাবেনি? এবার ওই মুরব্বীর কথা শুই না, তারা রুটি বানায়, রুটিগুলো লইয়া যেই মাত্র বাহিরে আইলো, পাগল দরবেশ বাবাই কয়, মা মারে, আজকে 12টা বছর আমি খাই না, একটা রুটি দিয়াও আমার কলিজা ঠান্ডা বানাইয়া দিবি।
আমি একটা সন্তান দিয়ে তোর কলিজা ঠান্ডা বানিয়ে দিয়া এখন নামাজ তুমি এটা না আমাকে বলছি এটা একটা রহস্য, ওটা কলিজা বিষয় মস্তবের ঘটনাটা ভাই রে কি বলছে, একটা রুটি দিলে একটা সন্তান দিয়াম। এবার কোন আল্লাহ কইছে সন্তান হবে, হবে মনোযোগ দিয়ে গেলে আস্তে আস্তে কথা বুঝে বলতেছি। আর পাগলা কয় রুটি দিলে সন্তান দিব, তো রহস্য আছে একটা ভিতরে। এবার বলুন হয়তো বক্তাদেরকে ফিটবেন আর না হয় সমাধান নিবেন, একটা যে করুন লাগবে ঠিক নেই। এবার আমার ফিটবেন না সমাধান নিবেন। হাই রে মহিলা তো আবেগী মহিলা চোখের ফালি বলে কান্দা শুরু করলো। কত ডাক্তারের কাছে গেছে, হুজুর একটা সন্তান হয় না, আর আপনি বলেন রুটি দিয়ে দেবে সন্তান হবে। এবার কোন দিকে যাই আমগো হুজুর? কথা আলোচনা চললো, স্বামীর কানে গেছে কথা রে বিবি রে কার লগে কথা কও। এবার বিবি বললেন একটু সামনে আসেন না গো, এই পাগল বাবাই কয় একটা রুটি দিলে বলে একটা সন্তান হইব। স্বামীটা হাসি দিয়া কয় যত পাগল ছাগল বাদ দাও, কি লেগা তুমি কি বুঝি লাগেছো আল্লাহর পয়গম্বরের কথা গো। আল্লাহু আকবার। কিন্তু মা তোমারে ওরে মা তোমার এবার তিনটা রুটি বানাইলো, স্বামী দুইটা নিজের জন্য একটা, স্বামী দুইটা হাতে দিয়া করলাম আমরা দুইটা না তেলন আর দিয়ে যাবো ধরতা করে। এবার রুটিটা লয়াও পাগল বাবার কাছে দিয়ে বললেন বাবা গো বাবা গো আমার রুটি খাটা খেয়ে ফেলেন, আর সন্তান হোক বা না হোক অন্তত আমার সংসারটা যেন টিকা থাকে। কি বুঝলেন? ফানের থেকে শুনলাম তো যেটি কয় আমি দীক্ষা তোর ভাত খাই, নতুন ডায়লগ ঠিক নেই আমি দীক্ষা। অথচ মহিলাদের কণ্ঠ কখনো স্বামীর কণ্ঠের উপরে যাইতে পারে না। হাই রে কোন দিকে যাইতাম রে, আরো কতটা শর্ট করে দেই। 3 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা নিয়ে আসলাম। এবার রুটি খাইলো আস্তে করে চলে যা জামাইকে ওই দেখ শুনে যায় গিয়া তো তো হুলাইন কো টেনশনে পড়লো, কথা শেষ দিকে নিয়ে গেছি। একটু পরে যায় গো বাগিনী বাদেরটা সাধারণ সন্তান করি না গো, এই জন্য একটু লেট হয়েছে টের পাইবি। আর শেষ করে দে। এবার 1 মাস যেই মাত অতিক্রম হইল, আল্লাহ রহমে এই মহিলার গর্ভে সন্তান আইল। কিরে ভাই আমরা দেশে তো 2 দিন পরে বলা যায় এটা কি ছেলে না মেয়ে না হিজলা, ওই সময়তে এগুলা বলা যাইতো না। কমপক্ষে 3 মাস না গেলে শিওর হইতো না রে, 3 মাস পর হইলে শিওর হইতো। বাকিটা ঠিকানার মালিক আল্লাহ, ঠিক না? এবার ওই মহিলা 3 মাসের অপেক্ষা রইল, কারণ এখন সন্তান আইল রে, মাটার পাইল কিন্তু রে স্বামীর কাছে বলে নাই। কারণ যদি এখন রঙে রঙে হইলা দেয় আর মাঝখানে গো কোন সমস্যা হইলে আমার জানে মায়া লাগব আর কইব 12 বছর তো সারি নাই, এখন মিথ্যে কেন আমার সান্ত্বনা দিলি না? বলা যাবে না রে। যেই মাত্র 3 মাস গেল গুরান দিয়া ফলল, স্বামী নিল উঠান থেকে দুপুরের ভিতরে গপ কইরা স্বামীর কদমে দইরা কই স্বামী রে কেমনে বুঝাইতাম? স্বামী কই ফাউরি সারো তোমার তো মারি নাই, সত্তা মোনা মাথা মোনা সত্তা মোনা যাও ঘরের ভিতরে যাও। কই না রে না এটা না, কই কোনটা? কই আমার আল্লাহ আমার প্রতি রহম করছে। কি করছে? রহম করলো।
কেন 3 মাসের সন্তান। যারা বাবা হইলাম আমরা সচরাচর কথাগুলো বলি না, কিন্তু 12 বছর হইলে তো আবেগ রাখা যায় না, ঠিক কি ভাই? এবার একদিন মুসা নবীর দরবারে যা এফএস এই জায়গায় মুসা নবী দেখে কেন লাভ নাই আগে একজন আইসুন আরেকজন লই আইসো লাভ নাই। তো মুসা নবীর কথা শুন না মেয়েটা জানাই কয় এ আমি ও করে কেন এটা নবুয়তের চোখটা দিয়ে সাল না সুবহানাল্লাহ ভিতর না ওরা কাছে একটা নাতরাসুল গায়েব আগে ওয়াজটা করে লই ওয়াজটা করে গেলে একটু কথা কই না বা আসলে হাত করে মরে গেল ঠিক নিও নাতরাসুল গায়েব ইনশাআল্লাহ কিন্তু কথাটা কই লই আমি শেষ ভালো লোকগুলো দেখতে চাই আর এদের কাছে কথা বলবো হইছে আর আগে হাত দিয়ে নিতাম না কিন্তু নাতরাসুল গায়েব কথা বলেন। এ ভাই শুনেন এবার নবুয়তের চোখ দিয়ে দেখলে সর্বনাশ আর আমাকে বললো সন্তান হবে না, ঠিকই তো সন্তান। আল্লাহু আকবার। মহিলাকে বাসন বমিতে বুঝে মা যাও বাড়িতে যাও। আল্লাহ তো আল্লাহ কি কান্দা করলেন কি উম্মতের কাছে কইলেন কি এটা করলেন কি লেগা এখন তো মাইয়া গর্ভে সন্তান তো কি হয়েছে আরে কি হয়েছে এটাই তো জানতাম স্যার সুবহানাল্লাহ। আপনি বলেন হবে না হ্যাঁ হবে না এখন হয়েছে হয়েছে এটা জানতেন চাই কি জানতেন চাই কেমনে আইলো আমরা জানতে চাননি আসলে জানতে চাননি ভাই এই জানতে চাইলেই এই মাহফিল গুলো দরকার। কথা বলে জানতে চাই মাহফিল গুলো দরকার আর এই মাহফিল গুলো টাকাওয়ালা লোক থাকলে শুধু মাহফিল হয় না কিছু প্রেমের লোক দরকার। কথা বলো ঠিক না বেটে? এই জন্য বলি আজকে সংস্কারমূলক মাহফিল করবেন লোক 10 জনক ওই লোকগুলো যেন এখান থেকে একটু হেঁটে তার বাড়ি নিয়ে বাড়িতে গিয়ে একটু প্রেমময় হয়ে সকালে নামাজটা পড়ে। আরে বাবা শুনতেছি শ্রোতারে শেষ তারিখ দেখা যায় না হুজুর উঠাকে সকালে এত শ্রোতা হয়েছে মা গো মা কোথাও নাই যত শ্রোতা তত বেনামাজি ঠিক ভাই? আজকে শ্রোতা কম মনে হয় বেনামাজি ভাই কম বলে হ্যাঁ কিসের সাথে কি বুঝান হ্যাঁ এটাই বুঝাই শ্রোতা হবে না আমাকে আমল নিয়ে থাকলে শ্রোতা বেশি নামাজ বেশি শ্রোতা হবে কম নামাজ কম আমল ঠিক সব ঠিক নিয়ত ঠিক সব ঠিক আমরা তো ওই নিয়ত করি আসি না নিয়া কথা বলো ঠিক না ঠিক? এবার আল্লাহর কাছে আল্লাহ জানতে চাই আল্লাহকে লাখ বলে করে হ্যাঁ স্যারে যদি এটা জানতে হয় আমি একটা জিনিস ছায়া ফারবানি এটা কই কি একটু জীবিত মানুষের গুস্ত দাও তো খায়া ওমা আমরা কি গোস্ত খাই গোস্ত খাই না তোরে যে যত বড় তার তত বড় পরীক্ষা। কথা বলা ঠিক না বেঠে? রঙের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে তুমি কাউরে দিলা 10টা বাড়ি সন্তান দিলা না আছে না নাই আর কাউরে 10টা সন্তান দিছো টাকার জায়গা দিলা না টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছো পরে কিন্তু মইরা গেল কান্দে কইরা কবরে কেনামাবে ঠিক না রঙের খেলা খেলছো দয়াল রে খেলাও চমৎকার না পাকে মানুষ
রে রঙের খেলা খেলছো দয়াল রে তুমি কার কলিজায় আঘাত দিছো মনের মানুষ কাইরা লইয়া কাউরে অল্প বয়সে রাখছো বিধবা বানাইয়া নদীর একুল বাঙ্গ অকুল গল এই নিরে তোর খেলা সকাল বেলার তো নির্বাণ ফকির সন্ধ্যা বেলা রঙের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার পাগে মানুষ বানাইয়া মিলাই বাজার রে সবাই খুলে বলুন আল্লাহু আকবার ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের শেষ এই জন্য আল্লাহ পাকের দয়ার প্রতি আমাদের অনুরোধ থাকতে হবে সর্বশেষ যে কথাটা বলি এই মাহফিল আপনাদের সামনে আগে ভালো হয় না সামনে আগে ভালো হয় না বাবা সামনে আগে যান এই মুরব্বীরা